বেমনি নামে একটি গ্রাম আছে। বিশ্বাস করা হয় এটি ভারতের সবচেয়ে ভৌতিক গ্রাম। গ্রামটি নাকি অভিশপ্ত। ভূতের অভিশাপে এই গ্রাম আজও ভুগছে। কেউ দেয়ালে নিজের মাথা ঠুকছে, আবার গোটা গ্রাম জুড়েই ভূতের আছো। গ্রামের প্রতিটি ঘরের চারপাশে আঁকা থাকে লক্ষণ রেখা, যেন অশরীরীরা ভেতরে ঢুকতে না পারে। এমনকি বিয়ের সময়ও নাকি অশরীরীরা কনের উপরে ভর করে। বিষয়টা এই গ্রামে খুবই সাধারণ ব্যাপার। পুরোহিতরাও জানেন এটা হবে। এটাই বেমনি গ্রামের অবস্থা। ভূতের উপদ্রব এতটাই স্বাভাবিক যে গ্রামবাসীরা এটাকে জীবনের অংশ হিসেবে মেনে নিয়েছে। মানুষ বলে বেমনি হলো ভারতের সবচেয়ে ভুতুড়ে গ্রাম। একটা কেস ছিল যা আমাদের ভীষণভাবে নড়িয়ে দিয়েছিল। সেখানে তদন্তের জন্য কয়েকজনকে ডাকা হয়, কারণ কারখানার কর্মচারীরা অদ্ভুতভাবে চাকরি ছেড়ে দিচ্ছিল আর ব্যবসায় বড় ধরনের ক্ষতি হচ্ছিল। যাদের ডাকা হয় তখন তারা রাজি হয়ে যায়। ঠিক আছে, চল তদন্ত করি। পূজা ঠিক কারখানার মাঝখানে দাঁড়িয়ে বলল, আমি এখানে ভীষণ কষ্ট অনুভব করছি। তারপর বলল, না না, আমার আরও তথ্য দরকার। তারা তখন ভাগ হয়ে যায়। পূজা গেল মেয়েদের লকার রুমে আর ছেলেরা গেল ছেলেদের লকার রুমে। ছেলেটা কিছুই পেল না, কিন্তু পূজা যখন বেরিয়ে এলো সে ভীষণ ভেঙে পড়েছিল, খুব আতঙ্কিত অবস্থায় ছিল। সে বলল, আমি মেয়েদের লকার রুমের ভেতরে একটা বাচ্চার উপস্থিতি অনুভব করছি। একটা ছেলে, হয়তো তাকে লকারের ভেতরে বন্ধ করে রাখা হয়েছিল। শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পূজা আরও বলল, এখানে একটা পুরো পরিবার আছে, মা, বাবা আর 2 সন্তান। কিন্তু এই পরিবারটার সম্পত্তির উপর নজর ছিল এক আত্মীয়ের। সেই আত্মীয় খারাপ উদ্দেশ্যে এসেছিল, তাকে সরাতে হতো, কিন্তু পরিবারটা বাধা দিচ্ছিল। তখন পরিকল্পনা করা হলো জোর করে দখল নেয়ার। এই আক্রমণের সময় বাবাকে কারখানার পেছনে নিয়ে গিয়ে হত্যা করা হয়। তারপর মাকে টার্গেট করা হয়। মা মারা যান মেশিনের ভেতরেই। পরে বাচ্চাদেরও শেষ করে দেওয়া হয়। আর পরপর সে আত্মীয় কারখানাটা দখল করে নেন। আর এরপর সে আত্মীয় কারখানাটা পুরোটা দখল করে নেয়। তারা যখন কারখানায় গিয়ে তদন্ত করলো, পূজা স্পষ্ট বলল, ঠিক এখানেই সেই পরিবারকে ফেলে দেওয়া হয়েছিল। যাই হোক, দেহ, অবশিষ্টাংশ সব কিছুই এখানেই আছে। ম্যানেজার এসব কথায় বেশ বিশ্বাসী ছিলেন, তাই তারা ম্যানেজারকে ডেকে পাঠালেন। তিনি বললেন, হ্যাঁ, আগে এখানে সত্যি একটা পরিবার থাকতো।